হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জুলাই অভ্যুত্থানে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রাত 12টার দিকে তারা হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সেখানে উপস্থিত ছিলেন। ডক্টর মঈন খান জানান, চিকিৎসকরা বেগম জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসক ও দলের নেতাকর্মীরা তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পুরো দেশবাসী তার জন্য দোয়া করে এবং যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে এই বাংলাদেশের এই বর্তমানে যে গভীর সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এই অবস্থার সময়ে যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের দেশকে নেতৃত্ব দিতে পারেন। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বিক খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। যাচ্ছি টিপুর কাছে। টিপু, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কোনো আপডেট কি এসেছে কিনা? চিকিৎসকরা ব্রিফিংয়ে লাস্ট কি বলেছেন? সোহার, চিকিৎসকদের সাথে সরাসরি আমাদের এখনো কথা হয়নি, তবে বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে প্রধান উপদেষ্টার একটি বিবৃতি দিয়েছেন সন্ধ্যা নাগাদ এবং সেই বিবৃতিতে কিন্তু তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে এবং তিনি সকল মহলকে নির্দেশ দিয়েছেন যেন তার চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থাগুলো নেওয়া হয়। এবং আমরা দেখেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এখানে এসেছিলেন, একই তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তারা এখানে এসেছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ বিএনপির যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন এবং খালেদা জিয়ার যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার পর্যবেক্ষণ করছেন। এবং সবশেষ আমাদের সাথে ডক্টর আব্দুল মঈন খানের কথা হয়েছিল, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন আছে, তবে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই চিকিৎসা কিন্তু এখনো চলমান। এবং ডাক্তাররা দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে কিন্তু খালেদা জিয়ার যে চিকিৎসা সেটি চলছে এবং আসলে খুব নিশ্চিত করে আমরা কিছুই আসলে এখনো, যেহেতু ডাক্তারদের সাথে আমাদের সরাসরি কথা হয়নি, ফলে সেটি এখনো জানানো সম্ভব হচ্ছে না। সোহার। টিপু, আপনাকে অনেক ধন্যবাদ।